বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তোমার প্রিয় আপুরা, আজকে গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে চলে আসলাম। আশা করছি এই টিপসগুলো জানা অজানা প্রত্যেক গৃহিণীরা জানেন অথবা জানেন না। যাই হোক, এটা ফলো করলে কিন্তু সংসারের সময় এবং টাকা দুটোই বেঁচে যাবে। তো আমি চলে যাচ্ছি মূল পর্বে। তো এইরকম পেস্ট কিন্তু সবার বাড়িতে খালি হয়ে যায়, আর এটা আমরা ফেলেও দিই। তো এখন দেখাবো ফেলে দেওয়া জিনিস থেকে কিভাবে সংসারের টাকা বাঁচানো যায়। তো দেখুন, একটুখানি পেস্ট নিয়ে নিয়েছি। তারপরে এই গ্লাসটা ভালো করে আমি পরিষ্কার করে নিচ্ছি। কতটা দুর্দান্তভাবে পরিষ্কার আছে চোখে দেখেই বুঝতে পারছেন। তো আসলে ফেলে দেওয়া এই পেস্ট দিয়েও কিন্তু অনেকটা টাকা আমরা বাঁচাতে পারি। তো আশা করছি আমার প্রিয় আপুরা সংসারের ছোট ছোট বিষয়গুলো অবশ্যই গুরুত্ব সহকারে দেখবেন, যেটা থেকে নাকি আপনার সংসারে অনেক কিছু আয় হতে পারে। তো আমি চলে যাচ্ছি পরবর্তী টিপসে। তো দেখুন, এই হ্যাক্সোসল যে কতটা উপকারী সেটা কিন্তু না দেখলে বিশ্বাস করবেন না। অনেক সময় যে ফার্নিচারে রং লেগে যায় অথবা দাগ পড়ে যায়, সেটাও কিন্তু এই হ্যাক্সোসল দিয়ে খুব ইজিভাবে উঠিয়ে ফেলা যায়। তো আসলে একটু বুদ্ধি না খাটালে কোনো কিছুই করা সম্ভব না। তো দেখুন ফাইনালি কতটা সুন্দরভাবে পরিষ্কার হয়েছে। তো এই অ্যাক্সেসল কিন্তু অনেকটাই কাজে, যে কোনো কাপড়ের দাগ ওঠাতে কিন্তু এটা ভীষণভাবে সহায়তা করে। তো আশা করছি টিপসটি ভালো লেগেছে। পরবর্তী টিপসে চলে যাচ্ছে। এটা একটা দুর্দান্ত টিপস। দেখুন, আমাদের বাড়িতে যে স্টিলের কলগুলো থাকে বেসিনে অথবা বাথরুমে, তো সেই কলগুলো কিন্তু আমরা এই যে পেস্ট দিয়ে, যেটা আমরা ফেলে দিয়েছিলাম, এই পেস্টটা দিয়ে কিন্তু একটু ঘষে যদি 5 মিনিট রেখে তারপর পরিষ্কার করা হয়, তো দেখবেন কতটা চমৎকার হয়। সেটা না দেখলে বিশ্বাস করবেন না। তো আমি কিন্তু অলরেডি ভালো করে ঘষে নিয়েছি। তো ফাইনালি দেখুন, মাশাআল্লাহ, খুবই দুর্দান্তভাবে পরিষ্কার হয়েছে। আশা করছি এই টিপসটি আপনাদের অনেক বেশি কাজে লাগবে। তো আজ থেকে আর ফেলে দেওয়া এই পেস্ট ফেলে দেবেন না। এটা দিয়ে কিন্তু আপনার সংসারে কিছু আয় করা যাবে। তো আমি চলে যাচ্ছি আমার পরবর্তী একটি টিপসে। তো আমরা যখন সময় থাকে না, যারা কর্মব্যস্ত গৃহিণী আছেন তারা চাইলে কিন্তু এই টিপসটা ফলো করতে পারে। তো অনেক সময় দেখা যায় যে রান্না করার সময় থাকে না, তো সেক্ষেত্রে মাছ মাংসটা কীভাবে তাড়াতাড়ি ভিজিয়ে নরমাল করে নেবেন সেই টিপসটি দেখাচ্ছি। তো এখানে কিছু লবণ আর ভিনেগার দিয়ে দিলাম। তারপর কিন্তু 2-3 মিনিটে এটা কিন্তু খুবই সহজে ছুটে যাবে। তো দেখুন ফাইনালি আসলে এই টিপসটি কিন্তু ছোট, মাশাআল্লাহ, কিন্তু অত্যন্ত কার্যকর। আশা করছি আমার প্রিয় আপুরা যারা ব্যস্ত আছেন তাদের অনেক বেশি কাজে লাগবে। তো আমি চলে যাচ্ছি আরেকটি পরবর্তী টিপসে। তো দেখুন, ফেলে দেওয়া যে পটলের খোসা আমরা তো অনেক সময় ফেলে দেয়, ফেলে না দিয়েও কিন্তু এটা দিয়ে একটা রেসিপি তৈরি করা যায় দুর্দান্ত। তো এই পটলের খোসাটা যদি আপনারা এভাবে ভর্তা বানিয়ে নেন, তাহলে কিন্তু অনায়াসে 1 প্লেট ভাত খাওয়া যায়। তো মাশাআল্লাহ, টিপসটি অত্যন্ত কার্যকর। আশা করছি আমার প্রিয় আপুরা আজ থেকে কোনো জিনিসই ফেলে দেবেন না, এতেও কিন্তু সংসারে আয় করা যায়। টিপসটি ভালো লাগলে লাইক দিয়ে পরবর্তী টিপসটি দেখার অনুরোধ রইল। তো দেখুন, আমরা বাড়িতে কিন্তু অনেক সময় অনেক বেশি করে কলা নিয়ে আসি, আর সেই কলাটা কিন্তু একদিন না যেতে বা কয়েক ঘন্টা পরে কিন্তু কালো হয়ে যায় বা নষ্ট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে বাচ্চারা কিন্তু খেতে চায় না। তো আপনারা কিন্তু এই টেকনিকটা অবলম্বন করতে পারেন, যে এরকম যদি র্যাপিং পেপার থাকে সেটা দিয়ে আপনারা মুড়িয়ে রেখে দিতে পারেন মাথার যে অংশটা সেটা, অথবা ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে তারপর পলিথিন দিয়ে পেঁচিয়ে রাখতে পারেন। সেক্ষেত্রে কিন্তু বাতাস যখন না ঢুকবে, এটা কলারটা কিন্তু অনেক ভালো থাকবে আর সারাদিনই ফ্রেশ থাকবে। আর এইভাবে একটা দড়ি লাগিয়ে এটাকে ঝুলিয়ে রাখবেন, তাহলে কিন্তু আরও বেশি ভালো থাকবে। আশা করছি এই টিপসটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে ইনশাআল্লাহ। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার প্রিয় আপুরা। তো এই ধরনের টিপস যারা দেখতে পছন্দ করেন অবশ্যই চাইলে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। আরেকটা টিপস দেখাচ্ছি অত্যন্ত কার্যকর। দেখুন, আমি গত বছর এই যে কাঁচামরিচ ফ্রোজেন করে রেখেছি, মাশাআল্লাহ, এখন কিন্তু বর্ষাকাল, তো কাঁচামরিচের দাম বেড়ে গিয়েছে। তো এখন কিন্তু এটা আমি ব্যবহার করব। তো দেখুন, আপনাদের একটু ব্যবহার করে দেখাচ্ছি যে কতটা ফ্রেশ আছে এখনও। তো এই যে চাইলে কিন্তু গৃহিণীরা একটু বুদ্ধি খাটালে সংসারে হাজার হাজার টাকা আয় করতে পারে। তো মাশাআল্লাহ, এখনও কিন্তু আমার কাঁচামরিচটা একদম ফ্রেশ আছে। তো আমি এটা কিন্তু সাথে সাথে ডিপে আবার রেখে দিব। তো এভাবে আপনারা চাইলে বছর জুড়ে কিন্তু কাঁচামরিচ সংরক্ষণ করে রেখে দিতে পারেন। তো আমার প্রিয় অপুরা,
আমার শেষ টিপসটি হচ্ছে আরও বেশি চমৎকার, যে আমরা বাসায় যে ধরনের কাপড়গুলি পরি সেটা কিন্তু ওয়ার্ড্রোবে রেখে দিই এলোমেলোভাবে। তো অনেক সময় দেখা যায় খুঁজতে গেলে অনেক বিরক্ত লাগে, আবার ঠিকমতো পাওয়া যায় না। তো সেক্ষেত্রে আপনারা এই টেকনিকটা অবলম্বন করলে, তো এইভাবে একটা কাপড়ের ভিতরে আপনার থ্রি পিসের যা যা অংশ আছে সব রেখে তারপরে কিন্তু এটা সুন্দর করে ফোল্ড করে নেবেন। আর এই ক্ষেত্রে কিন্তু আপনার ওয়ার্ড্রোবের কাপড় কিন্তু অনেক বেশি রাখা যাবে, আর খুবই গোছালো থাকবে। আপনারা যখন তখন চাইলে এটা যে কোনো সময় ব্যবহার করতে পারবেন, আপনাদের সময় এবং কষ্ট দুইটাই কিন্তু বেঁচে যাবে। তো আসলে টেকনিকগুলো ছোট ছোট বা জানা অজানা, সেই ক্ষেত্রে কিন্তু এটা অবলম্বন করলে আমাদের গৃহিণীদের অনেক বেশি সুবিধা হবে। আমাদের সংসারের আয় এবং সময় দুইটাই কিন্তু বেঁচে যাবে। আশা করছি যারা স্মার্ট গৃহিণী আছেন এ ধরনের টিপস দেখতে পছন্দ করেন, অবশ্যই তারা অ্যাপ্লাই করবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।